হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকের রেসিপির জন্য আমি কিছুটা নারকেল, কাজু বাদাম, কিশমিশ আর পোস্ত ভালো করে মিক্সিতে বেটে রেখেছি। এবার আমি কড়াইয়ে নিচ্ছি সরষের তেল। সরষের তেলটা গরম হলে আমি আগে থেকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে তেলে ছেড়ে দিলাম। মাছগুলোর একদিক ভাজা হয়ে গেলে খুন্তি দিয়ে আমি মাছগুলো উল্টে দিচ্ছি। মাছগুলোর দুদিক ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো দুদিক ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলো আমি একটা পাত্রে তুলে রাখবো। এবার আমি ওই মাছ ভাজা কড়াইয়েই কিছুটা তেল এবং তাতে 1 চামচ ঘি দিলাম। ঘি দিয়ে আমি এতে ফোড়ন দেব গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা 30 সেকেন্ড মতো ভেজে নিয়ে আমি ওতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দিলাম। একটু নাড়াচাড়া করে আমি এতে স্বাদ মতো লবণ আর চিনি দেব। লবণ আর চিনি দিয়ে এই পেঁয়াজ বাটাটা বেশ 7-8 মিনিট ধরে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ বাটাটা ভালো করে ভাজা হয়ে গেলে হালকা গোল্ডেন ব্রাউন কালার হলে আমি এতে দেব আদা, রসুন, শুকনো লঙ্কা আর জিরে বাটা। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এতে দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দেওয়ার পর আবার মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার আমি ওই আগে থেকে বেটে রাখা কাজু, নারকেল, কিশমিশ আর পোস্তর পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে দেব। ভালো করে নেড়ে নিয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না হলে এবার আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে দেব। একটু নেড়ে দিয়ে আমি আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা কড়াইয়ে দিয়ে দেব। টক দই সবসময় গ্যাস কমিয়ে দেবেন। গ্যাস কমিয়ে দিলে দই ফেটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। দইটা নেড়ে দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ হালকা আঁচে রান্না করব। কিছুক্ষণ রান্না হয়ে গেলে এবার আমি ঢাকনাটা তুলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। আজকের যে রেসিপিটা আমি রান্না করছি এটা পোলাও বা ভাত দুটোর সঙ্গেই খুব ভালো লাগে। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দিয়ে আমি এবার মাছগুলোকে কিছুক্ষণ এই ঝোলে হালকা আঁচে ঢাকনা দিয়ে ফুটতে দেব। এই ধরনের রেসিপিতে মাছ একটু ঝোলে ফুটলে খেতে বেশ ভালো লাগে। কিছুক্ষণ রান্না হয়ে গেলে সামান্য গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব আমাদের রুই মাছের রেজালা। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের জন্য এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ।